নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো ডিমের তেল ঝাল। বাড়িতে কোনো সবজি না থাকলে তাড়াতাড়ির সময় আপনারা এইভাবে ডিমের তেল ঝালটা খুব অল্প সময়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের খুব ভালোও লাগবে এইভাবে ডিমের তেল ঝালটা রান্না করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি ডিমের তেল ঝালটা রান্না করি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের তেল ঝাল। তার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলোতে আমি ছুরি দিয়ে এইভাবে 3টে করে দাগ কেটে নেব, যাতে ডিমগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। সেই জন্য প্রত্যেকটা ডিমের গায়ে এইভাবে আমি দাগগুলো করে নেব। করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো পরিমাণ মতন নুন দিয়ে ডিমগুলোতে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটা একটা করে মাখিয়ে নিয়ে আমি ডিমগুলো রেখে দেবো। এরপর আমার লাগছে, এখানে আমি ছোট ছোট 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন কুচি, একটা টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা। আর আমার এখানে লাগছে পরিমাণ মতন নুন, অল্প একটু চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে আর কালো জিরে। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে, কালো সর্ষে আর হলুদ সর্ষেটা। এরপর এতে আমি পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট করে নেব। পেস্টটা এইভাবে খুব ভালো করে মিহি করে নিতে হবে, না হলে সর্ষেগুলো দাঁতে লাগবে। এরপর একটা গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো আমি খুব ভাজবো না, বেশি ভাজলে আবার চামড়ার মতন শক্ত হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভেজে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। খুব ভাজা ভাজা করব না। তার মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা, দিয়ে রসুনটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে ওতে অল্প পরিমাণ একটু জল দেবো, নাহলে মশলাটা ধরে যাবার ভয়। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা সর্ষের পেস্টটা আমি দিয়ে দেবো।
দিয়ে ওটাও পেঁয়াজের সাথে সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওতে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে, দিয়ে জলটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দিয়ে ওতে দেবো পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ চিনি, দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখনই একটু ঝোলটা শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেলের গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগে। দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিমের তেল ঝাল।